গাইস স্ক্রিনে যে ফ্লুফি থিমটি দেখছেন সেটা আপনি আপনার মোবাইলে কিভাবে সেট করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস সবার মোবাইল কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে এগুলো দেখলে খুবই আকর্ষণীয় লাগে ভাই। বন্ধুদের ফোনে দেখলে যে আমার ফোনে কিভাবে করবো একটু করতে পারতাম, মানে অনেক শখ জাগে, বাট তাদের কাছ থেকে যদি জিজ্ঞেস করি তারা মোড নিয়ে নেয়, মানে পারবা না তুমি, এরকম আরো তাচ্ছিল্য করে কথা বলে। কথাটা হচ্ছে কি, আপনি আপনার মোবাইলে আপনি নিজেই কিভাবে এইরকম থিমগুলা দিবেন, মানে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে প্রপারলি দেখাই দেবো। আপনার যদি ওগুলা দেওয়ার মন মানসিকতা থেকে থাকে, আপনি যদি ওগুলা দিতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস আমি প্রসেসটা স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু গুছিয়ে এবং বুঝিয়ে আপনাদেরকে দেখাই দেবো বা বুঝিয়ে দেবো। আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, তো গাইস ফার্স্টে এরপর আপনাকে যে কাজটি করতে হবে, সিম্পল একটা অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসের লিঙ্ক কিন্তু আমি কমেন্টে দিয়ে দিয়েছি, জাস্ট কমেন্টে লিঙ্কে টাচ করে দিলে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। তারপর এখানে জয়েন নামে একটা লেখা আছে, সেটাতে ক্লিক করে দিতে হবে, ইনস্টল করে নেবেন। তারপর আমি আপনাদেরকে প্রসেসটা দেখা দিচ্ছি। আপনারা মাইন্ডটা আগে একটু মোবাইলে দেন, 5 মিনিটটা একটু সময়টা মোবাইলে মনোযোগ দিয়ে দেখেন যাতে বুঝতে পারেন। হ্যাঁ, এরপর আমাদের যে কাজটি করতে হবে, সিম্পলি অ্যাপসটা ক্লিক করে ওপেন করতে হবে। ওপেন করে দেওয়ার পর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। ভয় নেওয়ার কোনো কারণ নাই, জাস্ট এখানে দেখেন অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট নামে একটা লেখা আছে, সেটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। কমেন্টে জানান কোনো প্রশ্ন থাকলে। সো এরপর আমরা ওকে বাটনটা ক্লিক করে দেবো। সেটা আমি আপনাদেরকে বুঝাই দূর দিয়ে দেখেন অনেক বিষয় আছে, একটা পরিবর্তন কিন্তু অলরেডি ঘটে গিয়ে আছে। সো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে দেখেন স্ক্রিনে এই আঙ্গুলটা দিয়ে ট্যাপ করে এরকম ধরে থাকতে হবে। তারপর এখানে দেখেন সিসি সেটিংস নামে একটা লেখা আছে, সেটাতে ক্লিক করে দিতে হবে। একটু দাঁড়ান বা ধৈর্য ধরেন, আমি প্রপারলি বিষয়টা আপনাদেরকে বুঝাই দিই। তারপর এখানে ক্রস বাটনে ক্লিক করে এই যে দেখেন এখানে সেট ডিফল্ট লেন্সার নামে একটা লেখা আছে, এটা এনাবল করে দিতে হবে। এটা এনাবল করে দেওয়ার পর এখানে দেখেন এই যে সিসি লেন্সার নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিয়ে সেট এস ডিফল্ট, এটাতে ক্লিক করে দিলে কিন্তু এটা ডিফল্ট হয়ে যাবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন থিম এন্ড ইউআই আইকন প্যাক নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আইকন প্যাক নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, তো গাইস ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অনলাইন নামে একটা লেখা আছে, জাস্ট এটাতে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যদি ফার্স্টে এরকম দেখা যায়, একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখেন এখানে যে থিমটা দেখা যাচ্ছে, এই থিমটা আপনার ক্রেম রাব্বিট, এটাতে ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করে দিলে কিন্তু ঠিক এই টাইপের একটা ইন্টারফেস শো হবে। দেন আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। রাইট নাও চলে আসার পর এখানে দেখেন ইনস্ট্যান্ট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিয়ে এই যে একটু লাস্টে যদি আমরা তাকাই তাহলে দেখেন সেই যে টিমটা আমরা ইনস্টল করে নিয়েছি ওখান থেকে সেটা এখানে শো হচ্ছে। এখন আমরা যে কাজটা করবো, জাস্ট ওটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন অ্যাপ্লাই নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখান থেকে এক্স্যাক্টলি যে ব্যাক করবো, ওখান থেকে কিভাবে আপনি আগের জায়গায় ফিরে যাবেন সেটাও দেখাই দেবো। তো দেখেন এখানে একটা কাস্টমাইজেশনের প্রয়োজন আছে, সেটা হচ্ছে কি আপনার যে ক্লকটা রয়েছে সেই ক্লকটা এখান থেকে কি করবেন, এই যে বাইরে বাইর করবেন। তারপর ক্লক একটু ট্যাপ করে ধরে থাকবেন। এখানে দেখেন আইকন থিমস নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর ভাই এখানে দেখেন টিম ক্যাটাগরি রয়েছে। সো আপনি যে কাজটি করবেন 1:2 এই থিমটা সিলেক্ট করে দিবেন, জাস্ট ক্লিক করে দিবেন। এখানে দেখেন এই যে টিক মার্কে ক্লিক করে দিবেন। আপনার যে ঘড়িটা সেটা কিন্তু এখানে চলে আসছে। দেন আমরা আরেকটা অ্যাপস করবো, যেটা হচ্ছে কি প্লে স্টোর। সেম ভাবে 1:2 আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন উইথাউট এনি প্রবলেম। বাট এখানে দেখেন বড় বড় ড্রাগুলো বানিয়ে উইজেটসগুলো আপনি ইউজ করতে পারেন। টিক মার্ক ক্লিক করে দিয়েছি, কিন্তু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, ওয়ালপেপার, এটা আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট ট্যাপ করে এখানে দেখেন ওয়ালপেপার সিলেক্ট করে আপনি ইচ্ছা মতো এখান থেকে ওয়ালপেপার দিতে পারেন, অথবা আপনার হোম স্ক্রিন থেকে বা গ্যালারি থেকেও আপনি ওয়ালপেপার দিতে পারেন। আপনি এই যে এখান থেকে আপনার অ্যাপসগুলো একটু হোম স্ক্রিনে নিয়ে আসবেন, অথবা আপনি এখানে কাস্টমাইজেশন করতে পারেন। জাস্ট ট্যাপ করে ধরে থেকে এখানে দেখেন সিসি সেটিংসে গিয়ে এখানে বিস্তারিত সবকিছু আপনি কাস্টমাইজ করতে পারেন আপনার মনের মতো করে। অ্যাপ ড্রাওয়ার বা এখানে আপনি কত পার্সেন্ট অ্যাপের সাইজ রাখবেন, এখন হচ্ছে কি লেভেল সাইজ কত, সবকিছু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। সো গাইস আমি আপনাদেরকে প্রপারলি স্ক্রিনে দেখা দিয়েছি কিভাবে আসলে সেরকম করতে হয়। আপনি করে দেখেন ভাই, বুঝতে পারবেন। মানে আপনি যখন মোবাইলটা আপনার হাতে থাকবে, আমারটা আপনি বুঝতে পারতেছেন না, যখন আপনি নিজেই করে যখন মোবাইলটা হাতে নেবেন তখন বুঝতে পারবেন আসলে বিষয়টা কেমন। খুবই ইন্টারেস্টিং। আর একটা মজাদার বিষয় দেখাই, ধরেন আমি ফেসবুকটা ক্লিক করে ধরে থাকছি, তারপর হচ্ছে কি এডিট আইকন নামে একটা লেখা আছে, সেটাতে ক্লিক করে দিয়েছি। একটু লাস্ট আসলে দেখেন এখানে ফুল, এই যে ফুল এটা এখানে আপনি সব রকম দিতে পারবেন। হ্যাঁ, ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমি ফুল এটা দিয়ে দিয়েছি, দেন ওকে বাটনে ক্লিক করে দিয়েছি। ফেসবুকটা কিরকম হয়ে গেছে দেখেন ভাই। যদি বা ব্যাকগ্রাউন্ডটা একটু রেড কালার দেন, মানে ওয়ালপেপারটা যদি রেড কালার দেন তাহলে কি চমৎকার লাগবে। হ্যাঁ ভাই দেখেন কত সুন্দর লাগে এক্স্যাক্টলি বিষয়টা। তো গাইস এখন ধরেন আপনার এটা ভালো লাগছে না, মানে আর ইউজ করতে মন চাচ্ছে না, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন এটা মানে কেটে দিতে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, জাস্ট সিম্পলি অ্যাপসটা এরকম ট্যাপ করে ধরে থাকবেন, তারপর আনইনস্টল নামে একটা লেখা থাকবে, অর্থাৎ আপনি অ্যাপসটা ডিলিট করলে কিন্তু এটা চলে যাবে এক্স্যাক্টলি। এই সময় আজকের ভিডিওটা শেষ করতে হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।